আল্লাহ, আমি খুব অসহায়। তুমি ছাড়া সহজ জিনিস আমার কাছে কঠিন। আমাকে সাহায্য করো। আর কঠিন ভাবে নিয়েন না, সহজ ভাবে নেন, সিম্পল ভাবে নেন, এগুলো সবকিছু সহজ। দেখেন এতটুকু করছেন যারা, বাকিটুকু কাজ পানির মতো হয়ে যাবে দেখবেন। এখন দেখেন কিভাবে পানির মতো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো প্লাসের কাজ তো শেষ হয়েছে, এখন মাইনাসের কাজটা করবো। তাইলে মাইনাস রো নাম্বার 2 তে আছে, তাই না? যখন আমরা টু টু প্লাস টু দিলাম, তখন সমানও দিলাম, তখন এটাকে যোগ করছি দুইটা ভ্যালু। আর যখন আমরা আবার টু মাইনাস টু টু দিলাম, তখন এটাকে বিয়োগ করতে হবে। এটা অপারেটর কখন বুঝবে? মানে সমান চিহ্ন তো এটা বুঝতে হবে। এটা বোঝার জন্য আমরা অপারেটর নিব। প্লাস কে দিব ওয়ান অপারেটর, মাইনাস কে দিব টু অপারেটর। প্লাস কে আমরা একটা অপারেটর দেই, অপারেটর অপারেটর ইকুয়াল টু ওয়ান। আমরা কিন্তু আগেই বলছি অপারেটর জিনিসটা কি, মনে আছে? দেখাই, অপারেটর জিরো, এটা যে একটা ইন্টিজার, আমরা আগে ওকে বলে দিয়ে দিছি। ঠিক আছে, এটা হচ্ছে অপারেটর ওয়ান। তো সমানের কাজটা শেষ হয়ে এখন সমানের কাজ করব, মাইনাসের কাজটা করব। এখান থেকে আমরা কপি করে নিই, কন্ট্রোল সি। ঠিক আছে, এখন আমরা মাইনাসের কাজ করবো। এই যে এখানে আগে আমাদেরকে লিঙ্ক ওয়েলে অ্যাড করতে হবে। ইনকোয়েল, দেখছেন আমিও ভুলে যাই, কোনো অসুবিধা নাই। এখানে হচ্ছে কন্ট্রোল বি, দেখছেন সবকিছু এসে পড়ছে। এখন আমরা কি কি চেঞ্জ করতে পারি? প্লাসের জায়গায় মাইনাস হবে, আর বাকি সবকিছু ঠিক থাকবে। আর এখানে অপারেটর টু হোক। সমান কাজ করব, সমানের কাজের এখানে আমরা ইফ ব্যবহার করব, অবশ্যই ইফ ব্যবহার করতে হবে। অপারেটর ইকুয়াল টু যদি ওয়ান হয়, কি করবে? প্লাস করবে। এটা যে প্লাস হবে, কপি করি। ঠিক আছে, এখানে হচ্ছে অপারেটর টু যদি হয়, তাহলে কি হবে? মাইনাস হবে। আর এখানে কি হবে? মাইনাস, তাই না? এখন মাইনাসটাও কাজ করবে ইনশাআল্লাহ। আমরা এই কিছুক্ষণ পরে আর এরকম রিফ্রেশ করতে হবে না, আমরা ক্লিয়ার দিয়ে সবকিছু ক্লিয়ার করতে পারবো। এটা কিভাবে করবো আমি তো দেখাবো, সমস্যা নাই। তো আমরা যদি টু টু প্লাস টু 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 ইকুয়াল দিই, তাহলে ইকুয়াল হয়েছে। আবার টু 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 মাইনাস টু টু, দেখছেন সুন্দর রেজাল্ট আসছে, তাই না? এখন মাইনাস কাজ করতেছে। তো একই ভাবে আমরা কি করব? গুণ এবং ভাগ এগুলোর কাজ করে ফেলবো। গুণ কত নাম্বার হচ্ছে? তৃতীয় নাম্বার। সাবজেক্ট নেই, এটা হচ্ছে ইনকুয়েল। এখানে পেস্ট করে দিই। এটা কি করবে? এটা হচ্ছে অপারেটর থ্রি। অপারেটর থ্রি, এখানে গুণ চিহ্ন উঠবে, এক্স। আচ্ছা ঠিক আছে, গুণ চিহ্ন উঠবে। আর ভাগের ক্ষেত্রে ভাগ তো আছে 55 নম্বর ইয়াতে। এখানে ভাগের চিহ্ন আসবে। অপারেটর হচ্ছে ফোর। ইজ এভরিথিং ওকে? আমাদের এই কাজগুলো হয়েছে। এখন সমান চিহ্নের মধ্যে গুণ এবং ভাগটা বসাতে হবে। সমান চিহ্ন, এই যে সমান চিহ্ন, আমি হারায় লাই, এই জন্যই আমি এই চিহ্নটা দিলাম। এখন সমান চিহ্নটা থাকবে। আমরা কপি পেস্ট করবো, দেখছেন? কন্ট্রোল কন্ট্রোল, দেখছেন কত সুন্দর ভাবে ঘিরে লাইছি। এখানে গুণের কাজ হবে অপারেটর থ্রি, ভ্যালু ওয়ান এবং ভ্যালু টু ইন্টু হবে। আর ভাগের ক্ষেত্রে এখানে ভাগ হবে, দেখছেন রেড কালার আসতেছে। কোনো অসুবিধা নাই, অপারেটর হচ্ছে ফোর, তাই না?
তো ভাগের ক্ষেত্রে এখানে এরকমটা আসার কারণ কি? কারণ ভাগ তো সবসময় স্বাভাবিক সংখ্যা আসবে না, দশমিক সংখ্যাও আসবে। সুতরাং ভাগের ক্ষেত্রে যে সংখ্যাটা আসবে সেটা যেহেতু স্বাভাবিক সংখ্যা আসবে না, সুতরাং রেজাল্টটা কিন্তু অন্য ডেটা টাইপে আসবে। কোন ডেটা টাইপে? ডাবল ডেটা টাইপে। তো এখানে ডি দিয়ে দিলাম। তো এখানে রেড আসছে কারণ হচ্ছে ডি রেজাল্ট আমাদের এখানে কোনো উল্লেখ করা নাই। ডাবল, এখন রেট মেবি চলে গেছে। ভাই এখানে ভুলটা কি হয়েছে কি জানেন? এখানে আমি ভাগ চিহ্ন দেই নাই, এটা কিন্তু ভাগ চিহ্ন না, এটা ভাগ চিহ্ন। ঠিক আছে, আমার মাথায় কি আছে আল্লাহ জানে, কি করতেছে এগুলো করতেছে কি, এটা হচ্ছে ভাগ চিহ্ন। এখন হবে, দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু কাজ আমরা করে ফেলছি। একটু রিফ্রেশ দিই। আচ্ছা, বারবার রিফ্রেশ দেওয়াটা কি কষ্টকর না? এখন আমরা ক্লিয়ারটা কি অ্যাড করতে পারি না? ক্লিয়ারটা করে ফেলি। ক্লিয়ার কিভাবে করব? আমরা একেবারে উপরে চলে যাই, এখান থেকে সবকিছু কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, এবং আমরা ক্লিয়ারে ক্লিক করলে যেন যাতে করে সবকিছু ক্লিয়ার হয়ে যায়, এর জন্য এখানে ভাঁজ করে রাখছিলাম। সরি, এই যে সি, তাই না? এখানে লিঙ্ক ওয়েল অ্যাড করতে হবে। লিঙ্ক ওয়েল, লিঙ্ক ওয়েল অ্যাড করলাম। এখানে অন টেপ সেট স্টেট, সেট স্টেটের ভিতরে আমি সব কিছু দিয়ে দিব। কন্ট্রোল বি, দেখছেন আমি সবকিছু দিয়ে দিচ্ছি। এখন শুধু স্ট্রিং লেখাগুলোকে তুলে দেব। এখানে কি আছে? ইন্টিজার আছে, তাই না? আর এখানে ডাবল লেখাটা আছে। এখানে কমা আছে না? কমাগুলো তুলে দিতে হবে। এভরিথিং ইজ ওকে। ইয়া, এভরিথিং ইজ ওকে। তো এখন ক্লিয়ারে ক্লিক করলে ডাইরেক্ট সরাসরি সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো বারবার রিফ্রেশ করতে হবে না। আমি এখন দেখি সমানে প্লাসের কাজ করে কিনা। তো টু প্লাস টু প্লাস টু টু ইকুয়াল টু কত? 46। দেখছেন কত সহজ, সুন্দর হয়ে গেছে। আচ্ছা, ক্লিয়ার, এটা ক্লিয়ার হয়ে গেছে। টু 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 মাইনাস টু টু ইকুয়াল টু 200। হ্যাঁ, মাইনাস একটা কাজ করতেছে। ক্লিয়ার, টু টু ইন্টু টু টু। গণিতটা কাজ করতেছে। খুবই সাধারণ সিম্পল একটা অ্যাপ্লিকেশন, তবে আমাদের শুরু এখান থেকে। আমরা সবাই একসাথেই শুরু করি, তাই না? এই জন্য আমি ভিডিওগুলো আপলোড করতেছি। আর ভাগের ক্ষেত্রে উল্টো কত আসে, দেখছেন? সুন্দর না? মজার জিনিস না? আচ্ছা, এখন তো শুধু ট্যুর কাজগুলো করতেছি আমরা, চাইলে কি সবগুলো করতে পারি না? হ্যাঁ, সবগুলো করতে পারি।